নিম্নচাপের কারণে পটুয়াখালীতে ভারী বৃষ্টি হচ্ছে। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানকার খবর জানাতে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন মুহিবুল্লাহ। টানা বৃষ্টিতে বন্যার শঙ্কা আছে কিনা জানাবেন, আর জনগণের ভোগান্তি নিয়েও বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। স্থল নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে কিন্তু গত কয়েকদিন যাবতই ভারী বর্ষণ কিন্তু অব্যাহত রয়েছে। এখন বর্তমানে বৃষ্টি থেমে গিয়েছে। এই 2-1 মিনিট হলো বৃষ্টি থেমেছে, তবে কিন্তু বৃষ্টির প্রভাবে কিন্তু পানি কিছু কিছু বৃষ্টির পানি কিছু কিছু এলাকায়, নিচু এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি কিন্তু এই উপকূলীয় জেলার যত কৃষি জমি রয়েছে, এমনকি সহ বিভিন্ন যে সবজি ক্ষেতগুলো রয়েছে সেখানে কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে যারা কৃষকরা রয়েছে তারা কিন্তু একটি আশঙ্কা করছে যে এই পানি যদি দীর্ঘদিন যদি এই পানি যদি জলাবদ্ধতা যদি দেখা দেয়, তবে কিন্তু তাদের যে ফসল রয়েছে সেটি নিয়ে কিন্তু তারা কিন্তু শঙ্কা কাজ করছে। আমরা কথা বলেছিলাম পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তরের যিনি উপপরিচালক রয়েছে তার সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছে যে 12 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত 554.9 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া কিন্তু এই আবহাওয়া গতকালকে কিন্তু নিম্নচাপে ছিল, সেটি কিন্তু এখন বর্তমানে স্থলে নিম্নচাপে পরিণত হওয়ার কারণে এই আবহাওয়া কিন্তু আগামী 1-2 দিনের মধ্যে কিন্তু স্বাভাবিক হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছে। এখন বর্তমানে পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বরের জারি করেছে আবহাওয়া অধিদপ্তর, এবং পাশাপাশি যে সকল মাছ ধরার নৌকাগুলো রয়েছে সেগুলো কিন্তু কিনারায় রয়েছে। যেহেতু আবহাওয়া অধিদপ্তর থেকে তারা জানিয়েছে যে সকল মাছ ধরার ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এখন বর্তমানে আমরা কথা বলেছিলাম পটুয়াখালী, আলিপুর, মহিপুর মৎস্য বন্দরের যারা মৎস্য ব্যবসায়ী রয়েছে তাদের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এখন পর্যন্ত কোথাও কোনো ট্রলার ডুবি বা নিখোঁজ জেলেদের কিন্তু কোনো রকমের তথ্য তারা আমাদেরকে দেয়নি। এখন বর্তমানে কিন্তু সবকিছু স্বাভাবিকই রয়েছে বলতেই চলে। আর যেটি জনভোগান্তির কথা বলেছেন সেটি এরকম বলতেই হয় যে যাদের শুধুমাত্র কাজকর্ম রয়েছে, যারা কর্মজীবী, তারা কিন্তু এখন বর্তমানে কিন্তু। জি মুহিবুল্লাহ, আপনাকে ধন্যবাদ।